আসসালামু আলাইকুম। rsbanktech চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জানব ইসলামী ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য দুইটি ধাপ আছে। একটি হচ্ছে 18 বছরের নিচের, অন্যটি হচ্ছে 18 বছর থেকে উপরের বয়সের স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার যে নিয়মগুলো বা যে কাগজপত্রাদি বা প্রয়োজনীয় ডকুমেন্টগুলি লাগে সেই সম্পর্কে আজকে আমরা জানব। তো ইতিমধ্যেই আমরা 18 বছরের নিচে যে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা হয় তো এই সম্পর্কে একটি ভিডিও আপলোড করা আছে, আপনারা ইচ্ছা করলে এখান থেকে দেখতে পারবেন। আমি সেই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সংগ্রহ করে পূরণ করে ব্যাংকে গিয়ে আপনাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আজকে যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে, দেখেন 18 বছরের বেশি বয়সী ছাত্রছাত্রীদের স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার নিয়ম। তো নর্মালি আমরা যে অ্যাকাউন্টগুলি খুলে থাকি সেগুলি হচ্ছে 18 বছর প্লাস যে বয়সী লোকদের অ্যাকাউন্ট খোলা হয়, অনুরূপভাবে স্টুডেন্ট অ্যাকাউন্টেরও খোলা হয় 18 প্লাস বয়সী স্টুডেন্টের জন্য। তো প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলি লাগে সেই সম্পর্কে আজকে আমরা জানব। প্রায় একই রকম অন্যান্যদের ক্ষেত্রেও যেমন স্টুডেন্টের ক্ষেত্রেও তেমন 18 বছর বয়সী প্লাস স্টুডেন্টের জন্য। তো চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব যারা করেননি, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ চ্যানেলটি ব্যাংক রিলেটেড বিভিন্ন ইনফরমেশন প্রদান করে থাকে। তো যাওয়া যাক মূল আলোচনায়। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে ভোটার আইডি কার্ডের ফটোকপি বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের ফটোকপি একটি লাগবে, যদি 18 বছর থেকে উপরের বয়সের হয়। আর নিচের বয়সের জন্য 18 থেকে যে নিচের বয়সী এনাদের জন্য যেগুলি, তাদের জন্য আমি একটি ভিডিও অলরেডি তৈরি করেছি, সেখান থেকে দেখতে পারেন। তো 18 বছর প্লাস বয়সীদের জন্য ভোটার আইডি কার্ডের একটি ফটোকপি বা ড্রাইভিং লাইসেন্সের বা পাসপোর্টের ফটোকপি একটি, যে কোনো একটি হলে হবে। 2 নম্বরে হচ্ছে পাসপোর্ট সাইজের রঙিন ছবি 2টি লাগবে, অর্থাৎ বর্তমানে যে অবস্থায় আছেন বর্তমান ছবি 2টি লাগবে। এটি পূর্বের ছবি হলে, অনেক আগের ছবি হলে চলবে না। 3 নম্বরে নমিনির ভোটার আইডি কার্ড বা তার ফটোকপি, ড্রাইভিং লাইসেন্স বা জন্ম নিবন্ধনের ফটোকপি অথবা পাসপোর্টের ফটোকপি, যে কোনো একটির ফটোকপি হলে চলবে। 4 নম্বরে পাসপোর্ট সাইজের রঙিন ছবি একটি, বর্তমান। 5 নম্বরে স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি বা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যয়নপত্র একটি, অর্থাৎ আপনার যদি স্টুডেন্ট আইডি কার্ড থাকে তাহলে তার একটি ফটোকপি দেবেন, যদি না থাকে তাহলে যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করেন সেখান থেকে যে কর্তৃপক্ষ আছে তেনাদের কাছ থেকে একটা প্রত্যয়নপত্র আনবেন যে আপনি ওই প্রতিষ্ঠানের একজন স্টুডেন্ট। 6 নম্বরে বর্তমান ঠিকানা যাচাইয়ের জন্য বিদ্যুৎ বিল বা গ্যাস বিল বা পানি বিল এর যে কোনো একটির ফটোকপি লাগবে। 7 নম্বরে হচ্ছে পরিচয় দানকারী একজন, আপনাকে চেনে জানে এমন একজন ব্যক্তি, উক্ত শাখায় 6 মাসের বেশি তার লেনদেন হয়েছে এমন একটি অ্যাকাউন্টের, সেভিংস বা কারেন্ট যে কোনো একটি অ্যাকাউন্টের হলে চলবে। তো আপনারা বিষয়টি জানতে পারলেন এবং কত সহজ এবং ফর্মটি কিভাবে পূরণ করা হয়। আমি অলরেডি একটি সেভিংস অ্যাকাউন্টের যে 2 পাতার, মাত্র 2 পাতার একটি ফর্ম পূরণ করে জমা দিতে হয়, সেই ফর্মটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটি পূরণ করা কত সহজ। আমি ডিসক্রিপশন বক্সে এই ফর্মটি লেখার যে নিয়ম সেটি লিঙ্কটি আমি দিয়ে দেব, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখতে পারবেন। তো আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আশা করি আপনাদের উপকারে আসবে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ চ্যানেলটি ব্যাংক রিলেটেড সম্পর্কে আলোচনা করে থাকে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।